বিএলওদের কাজে যেন কোনো রকম কোনো বাধা না আসে। তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা নির্বাচন কমিশনের। শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, ঠিক কি বার্তা দেওয়া হলো? দেখো, নজিরবিহীন বলা যায়, তার কারণ এর আগে আমরা দেখেছি যে বারবার একাধিক অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু সেই অর্থে নির্বাচন কমিশন মুখ খোলেনি। এমনকি সিইও মনোজ আগরওয়ালকে নিয়েও স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ এনেছেন। আজকে তৃণমূল কংগ্রেসের এই 10 জন ডেলিগেশন দিল্লিতে দেখা করার পরই অনেকটা কড়া কমিশন, তারা স্পষ্টভাবে কয়েকটি নির্দেশ দিয়েছেন। এক, বিএলওদের কোনো রকম ভাবে হুমকি বা প্রভাবিত যেন না করা হয়। দুই হচ্ছে যে তাদের যেন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়। এখানে ডেডলাইন মেনশন করে দেওয়া হয়েছে, স্বাধীন অর্থাৎ 10 তারিখ, আগামী 9 তারিখ পর্যন্ত, 9 ডিসেম্বর পর্যন্ত তাদের যেন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, কোনো রকম ভাবে বাধা সৃষ্টি করতে না দেওয়া হয়। খুব স্বাভাবিকভাবে এই যখন এই ডেলিগেশন দেখা করেছে তার পরপরই সেই বৈঠকে এটা স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। আবারও শেষের দিকে বলে দেওয়া হয়েছে যে কারা ভোটার, কোনোভাবেই যারা অবৈধভাবে প্রবেশ করছে এই দেশে তাদেরকে কোনোভাবেই ভোটার কার্ড দেওয়া হবে না, সেটাও আরেকবার এই ডেলিগেশনের সামনে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। এমনটাই কমিশন সূত্রে খবর। এক্ষেত্রে শ্রাবন্তী, একদম তো সময় শেষের দিকে, মানে আমরা জানি এসআইআর এর কাজ একেবারে শেষ পর্যায়ে চলছে, এরকম একটা সময় কেন এই বার্তা? দেখো, একাধিক অভিযোগ আসছিল কমিশন সূত্রে, যেটা খবর যে 90% 80% পর্যন্ত কাজ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল কমিশন। কমিশনের যুক্তি ছিল যে যাতে কাজটা প্রথমত ভালোভাবে হয়, কোন রকম প্রেশার, যে প্রেশারটা ছিল সেটা যেন না থাকে।